এবার একটা লোককে ফাঁসি দেওয়া হচ্ছিল রাজদরবারে। রাজা সেই লোকটিকে বলল যে আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু আমার একটা প্রশ্নের যদি তুমি উত্তর দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেব। প্রশ্নটা ছিল আসলে নারীর মন কি চায়। তখন সেই লোকটি রাজাকে বলল যে রাজামশাই, আমি আপনার এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবো, কিন্তু আমাকে কিছুদিন সময় দিতে হবে। তখন রাজা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রায় 1 মাস সময় দিলাম, তার মধ্যে তোমাকে এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। সেই লোকটা সেখান থেকে বেরিয়ে অনেক গ্রামে গ্রামে ঘুরতে শুরু করলো, সেখানকার লোকদেরকে জিজ্ঞাসা করতে শুরু করলো, কিন্তু সেই লোকটা সন্তুষ্টজনক কোনো উত্তর খুঁজে পেল না। তখন সেই গ্রামের কিছু লোক সেই লোকটিকে বলে যে দূর ওই জঙ্গলের মধ্যে একটা পেত্নী থাকে, তার কাছে যদি তুমি যাও তাহলে এই প্রশ্নের উত্তর তুমি অবশ্যই খুঁজে পাবে। তখন সেই লোকটি জঙ্গলের মধ্যে সেই পেত্নীর সাথে দেখা করতে গেল। পেত্নীকে গিয়ে জিজ্ঞাসা করলো প্রশ্নটা। তখন পেত্নী বলল যে আমি তোমাকে এই প্রশ্নের উত্তর অবশ্যই দেব, কিন্তু তার আগে তোমাকে আমাকে বিয়ে করতে হবে। তখন সেই লোকটি চিন্তা ভাবনা করলো যে আমি যদি রাজাকে সঠিক উত্তর না দিতে পারি তাহলে রাজা তো আমাকে এমনিতেই মেরে ফেলবে। সেই জন্য সেই লোকটা পেত্নীকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। বিয়ে করার পর পেত্নী সেই লোকটিকে বলছে, যেহেতু তুমি আমার জন্য আমার কথা মতো তুমি আমাকে বিয়ে করলে, তাহলে আমিও তোমাকে খুশি করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি 12 ঘন্টা পেত্নী সেজে থাকবো আর 12 ঘন্টা তোমার পছন্দের মতো পরি সেজে থাকবো। এখন তুমি আমাকে বলো যে আমি রাতের বেলা পরি সেজে থাকবো নাকি দিনের বেলা পরি সেজে থাকবো। তখন সেই লোকটি ভাবলো যে এই পেত্নী যদি দিনের বেলা পেত্নী সেজে থাকে তাহলে তো পুরো দিনটাই খারাপ যাবে, আর যদি রাতের বেলা পেত্নী সেজে থাকে তাহলে তো রাতটা অনেক ভয়ঙ্কর কাটবে। তখন সেই লোকটা বুদ্ধি খাটিয়ে তাকে বলল যে দেখো, তোমার যখন ইচ্ছা তুমি পরি সেজে থেকো, তোমার যখন ইচ্ছা তুমি পেত্নী সেজে থেকো, আমার কোনো আপত্তি নেই। তখন সেই পেত্নীটা বলল, যেহেতু তুমি আমাকে আমার মন মর্জি মতো ছুট দিলে, সেহেতু আমি সবসময় তোমার সামনে পরি সেজেই থাকবো। আসলে রাজার করা প্রশ্নের উত্তর এটাই ছিল, তুমি যদি নারীকে সব সময় তার মন মর্জি মতো চলতে দাও তাহলে তারা সব সময় পরি সেজে তোমার সাথে থাকবে। আসলে নারীর মন এটাই চায়, তারাও একটু নিজের মতো করে বাঁচতে চায়, নিজের মন মর্জির মতো ছুট পেতে চায়। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।